বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর নূর বা ঐশী আলো থেকে। তারা সর্বদাই আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকেন। তারা কখনো অবাধ্যতায় লিপ্ত হন না। ফেরেশতারা আল্লাহর কাছে যাই প্রার্থনা করেন তাই কবুল করা হয়। আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎ পরিচালনা করার জন্য বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর নেক বান্দাদের কাছে আগমন করে, আর আল্লাহর আযাবের ফেরেশতারা পাপী ব্যক্তিদের নিকট আগমন করেন। আল্লাহর রহমতের ফেরেশতারা কিছু কিছু পাপী ব্যক্তির নিকট আসতে চায় না, ফলে তাদের জন্য আল্লাহর কাছে দোয়াও করে না। ফলে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, কিয়ামতে রয়ে যায় তাদের জন্য কঠিন আযাব। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন ব্যক্তির কাছে বা কোন পাপী ব্যক্তির কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা আসতে চান না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা তিন ব্যক্তির নিকট আসতে চান না। কোন তিন ব্যক্তির নিকট আল্লাহর রহমতের ফেরেশতারা আসতে চান না সে সম্পর্কে জানার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির নিকট আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। এক, নাপাক ব্যক্তি। নাপাক ব্যক্তি বলতে ওই সকল ব্যক্তিকে বোঝানো হয়েছে যাদের উপর গোসল ফরজ হয়েছে, কোনো ধরনের ওজর ছাড়া যারা ফরজ গোসল আদায় করে না। ইসলামের শরীয়তের নির্দেশনা হলো কোনো ব্যক্তির উপর গোসল ফরজ হলে বিশেষ অসুবিধা না থাকলে দ্রুততম সময়ে গোসল করে ফেলতে হবে। সম্ভব না হলে অন্তত ওযু করতে হবে। কোনো ব্যক্তির উপর যদি গোসল ফরজ হয় আর বিনা ওজরে বিনা প্রয়োজনে যদি সে গোসল না করে তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা তার নিকটবর্তীও হন না। দুই, মদ্যপ ব্যক্তি। মদ ও মাদক বহু অপরাধের উৎস। মাদক একই সঙ্গে মানুষের জীবন ও সম্পদ নষ্ট করে। ইসলামে মাদক ও নেশাদ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নেশাদ্রব্যই হারাম। সুনানে নাসাই হাদিস নং 190। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয়ক স্বর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। নিশ্চয় শয়তান মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চান এবং তোমাদের আল্লাহর স্মরণে ও নামাজে বাধা দিতে চাহে। তবে কি তোমরা নিবৃত্ত হবে না? সূরা মায়েদা আয়াত 90 থেকে 91। তিন, খালুক দ্বারা রং গ্রহণকারী। খালুক এক প্রকারের বিশেষ রংযুক্ত সুগন্ধি যা জাফরান থেকে উৎপন্ন। ইসলামী শরীয়তে পুরুষকে এমন কোনো রঙিন সুগন্ধি ব্যবহারের অনুমতি দেয় না, তবে নারীরা তা ব্যবহার করতে পারে। তাই হাদিস অনুযায়ী কোনো পুরুষ খালুক দ্বারা রং গ্রহণ করলে আল্লাহর রহমতের ফেরেশতা তাদের নিকট আসতে চান না। আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।